এই তো শুরু হলো অসুবিধা। সকালবেলায় বিছানাটা তুলতে এতটা পরিমাণে সময় লেগে যায় যে এই কাজটা করতে আমার তো মোটামুটি ১ ঘন্টা টাইম লেগেই যায়। তো সকালবেলায় উঠেই প্রতিদিনের মতোই সংসারের সমস্ত বাসি কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর সকালের বাসি কাপড়টা ছেড়ে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে সকালের আহ্নিকটা সেরে সকালের চা খাওয়াও কমপ্লিট করে নিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই চলে গিয়েছে বাথরুমে, তো ও একটু ঘুম থেকে দেরি করে ওঠে, আর এখন তো শীতকাল, তো এখন তো আরও একটু দেরি করবে। আর বাবু কিন্তু চলে গিয়েছিল স্কুলে। আসলে আমি ভিডিওটি শ্যুট করেছিলাম শনিবার সকালে, তো তোমরা এখন শনিবারের সকালে সারা দিন যা যা করেছি সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আর আশা রাখছি তোমরা শুরু থেকে শেষ অবধি আমার পুরো ভিডিওটার সাথেই থাকবে। তো দেখতেই পাচ্ছ এত মোটা মোটা মানে ভারী ভারী যত লেপ সব কিন্তু ভাঁজ করতে এতটা পরিমাণে হাঁপিয়ে গিয়েছি যে এই শীতকালেও কিন্তু সোয়েটার বা চাদর কিছুই গায়ে নিতে হয়নি। কারণ এই লেপগুলো না যতটা কষ্ট ওয়ার পরাতে, যতটা কষ্ট হয় ভাঁজ করতে, ততটাই আরাম লাগে কিন্তু যখন শীতের সময় রাত্রে গায়ে দিতে, তাই না? তো একটু কষ্ট তো করতেই হবে। কষ্ট তো না করলে কেষ্ট কখনোই পাওয়া যায় না। প্রতিটা কাজে অজস্র পরিশ্রম করলে তবেই কিন্তু সেই কাজে সফলতা আসে। এটা আমরা সকলের কাছ থেকে শুনে আসছি, কিন্তু আদৌ কি সেটা আসে? জানি না আসে কি না। কারণ কি বলো তো, আমার কয়েকদিন থেকেই মনের মধ্যে না কেমন দোটানায় ভুগছি। তো কোনো কাজ মনে হচ্ছে যে এই কাজটা করব, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে যে না, এই কাজটা না করে যদি ওই কাজটা করতাম তাহলে নিশ্চয়ই আরও বেটার কিছু রেজাল্ট হতো। তো এই রকম মনোভাব নিয়ে কাজ করে চলেছি। আর এমনিতেও আমার শরীরটা খুব একটা ভালো নেই জানো, শরীরের মধ্যে বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দিচ্ছে, প্রচুর অসুবিধার মধ্যে আছি। তবুও সংসারের কাজ যেহেতু করতেই হবে, তাই প্রত্যেকটা কাজ কিন্তু সকাল থেকে উঠে রাত অবধি যেমন ডিউটি থাকে, তো সেই রকমই প্রত্যেকটা কাজ কমপ্লিট করছি। আর রিসেন্টলি দেখো এই যে আমি এই ঝুড়িটা কিনেছি। আসলে সংসার করতে গেলে আমাদের যে টুকিটাকি কত রকম জিনিসের প্রয়োজন পড়ে, আমরা যারা সংসার করি, যারা ঘর সামলাই, তারাই কিন্তু জানি। আর এই বিশেষ ঝুড়িটা আমি আরও কিনেছি কারণ এই যে শীতকালের সোয়েটারগুলো আমাদের প্রত্যেকের দেখবে বেশিরভাগটাই কিন্তু মানে পরার পর খাটের ওপর জড়ো করে রেখে দিই। তো সেটার দিক থেকে বাঁচার জন্যই কিন্তু এই ঝুড়িটা আমার কেনা। আমি কি করলাম তোমরা দেখতেই পেলে, আমার যত যাবতীয় যত সোয়েটার চাদর মানে যেগুলো আমরা পরি সকালের দিকে, তো দুপুরের দিকে একটু রোদ উঠলে যেগুলো খুলে রাখি, তো সেগুলোর নিচে তো আমার কোনো আলগিন নেই, তাই সেই সমস্ত সোয়েটার চাদর সেগুলো ভাঁজ করে আমি কিন্তু শোকেসের মধ্যে রেখে দিলাম। আর যেহেতু বাবুর বইগুলোও কিন্তু আমি নিচের থাকটাতে রেখে দিলাম, বাবুর ব্যাগটা, স্কুল ব্যাগটা, আরও কিছু বেশ কিছু টুকিটাকি জিনিস এখানে রেখে দিলাম। আর এদিকে দেখো, বাঙালিদের একটা জিনিস যতই জায়গা থাকুক না কেন, খাটের তলায় কিছু না কিছু রয়েই যাবে। তো আমারও সেই রকম অবস্থা হয়েছে, খাটের তলাটা যতই পরিষ্কার করি কিছু না কিছু রয়েই যায়। তো যাই হোক, খাটের তল থেকে আরম্ভ করে এই দিকে মেঝেটা পুরোটা একবার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম, আর পুরো রুমটা কিন্তু ফ্রেশ করে আবারও পরিষ্কার করে নিলাম। তো এদিককার নিচেকার রুমটা তো বেশ পরিষ্কার হয়েই গিয়েছে। চলো এখন দেখা যাক ওপরে যাই। ওপরে যাওয়ার আগে তোমাদের পুরো রুমটার একটা ট্যুর দিয়ে দিই। দেখো রুমটাকে কিন্তু কীরকম অবস্থায় সকালবেলায় ছিল, আর এখন আমি তার ঠিক বিপরীত পরিবর্তন করে দিয়েছি। এখন আগের থেকে অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক দেখতে লাগছে। শীতকালে যেমন একদিক ভালো হয়, অন্য দিকটা অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদেরকে। বিভিন্ন রকম জামা কাপড় একসাথে এত পরিমাণে জড়ো হয়, কোনটা কোন জায়গায় রাখবো। তোমরা অনেকেই দেখেছো আমার ঘরে কিন্তু জিনিসপত্রের কোনো অভাব নেই মা লক্ষ্মীর কৃপায়।
তবুও দেখো মানে 3টে আলগিন থাকা সত্ত্বেও এত পরিমাণে আমাদের জামা কাপড় হয় যে আলগিনগুলো ফুল হয়ে যায় জামা কাপড়ে। তো সেই জামা কাপড়, বাড়তি জামা কাপড়গুলো যে কোথায় রাখবো আমি কিছুই ভেবে উঠতে পারি না। তো 2-3টে ঝুড়িও করেছি, সেই ঝুড়িগুলোতেও কিছু কিছু জামা কাপড় ভাঁজ করে রেখেছি, তবুও যেন জামা কাপড়ের কমতি নাই। তো যাই হোক, এখানে বেশ কিছু জামা কাপড় আঁটো সাঁটো করেই রেখে দিলাম। তো কিছু করার নেই, জানো না আঁটলে কি করব, ওখানেই কিন্তু ঢিপ করে রাখতে হচ্ছে। আর তারপরে ঘরগুলোকে একটু ঝাড় দিয়ে নিলাম। আসলে সামনের খামারেই তো ধান উঠেছে, আর সকালবেলায় উঠে তোমাদের দাদাভাই ওই যে জানলার কাঁচগুলো খুলে দিচ্ছে, আর তাতে করে ঘরে যত ধানের ধুলো সমস্তটা কিন্তু ঢুকে যাচ্ছে। তো জানলাটা খুলতেই হবে মাঝে মধ্যে, যদি ঘর দুয়ারে জানলা না খুলে দিই তবুও ঘরগুলো কেমন একটা দম বন্ধকর পরিবেশ হয়ে ওঠে, আর বাইরের হাওয়া বাতাস ঘরের মধ্যে ঢুকতে পায় না। তাই জন্য সকালবেলায় উঠে জানলাগুলো একটুক্ষণের জন্য খুলে দিয়ে তারপর কিছুক্ষণ পর আবার কিন্তু জানলাগুলো বন্ধ করে দিই। কারণ এই শীতকালের বেশি না হলেও পৌষ মাসটা তো এরকম করতেই হবে, কারণ এত পরিমাণে ধানের ধুলো, সামনেই খামারে যেহেতু ধান মারা হয় তাই ধানের ধুলো সবটাই কিন্তু আমাদের বাড়িতেই ঢোকে, সেই জন্যই এতটা অসুবিধা হয়। আবার ধান মারা হয়ে গেলে তখন কিন্তু আর এতটাও অসুবিধা হবে না। আর এদিকে দেখো সোফাটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে বাইরের বারান্দাটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। বুঝতেই পারছো কতটা পরিমাণে ধুলো বালি ময়লা সব কিছুই কিন্তু বের হলো এর থেকে। পরিষ্কার করার পর অনেকটাই আগের থেকে কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, দেখো এখানে আমার মানে সকালের যাবতীয় সংসারের কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর চলে এসেছি রান্নাঘরে। তো মেয়েদের বেশিরভাগ সময়টাই তো রান্নাঘরে কাটে, তো সেই রকমই সকালবেলায় উঠে জলখাবার চা সব কিছু কমপ্লিট করে সংসারের কাজগুলো টুকটাক করে সামলাচ্ছিলাম। তো তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। এবার হচ্ছে দুপুরের লাঞ্চ। তো আজকে দুপুরের লাঞ্চে কি কি মেনু থাকছে তোমরা তো দেখতেই পাচ্ছ। শীতের স্পেশাল রান্না হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি। তবে তার মধ্যে আমাদের আবার ফুলকপিটা একটু বেশি হয়, কারণ বাঁধাকপিটা অতটাও ভালো লাগে না। তো যাই হোক, প্রথমে ফুলকপি আলুর ঝোলটা রান্না করে নিয়েছি, আর ভালো করে কষে তারপর কুকারের মধ্যে ভরে দিয়েছি। তো ওটা সিটি পড়লে ওটা তো রেডি হয়ে যাবে। আর এদিকে আজকে নিয়েছিলাম একটু চন্দনা ইলিশ। তো চন্দনা ইলিশ মাছগুলো ভালো করে বেছে ভালো নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে তারপর মুচমুচে করে ভেজে নিয়ে, আর এই দেখো এখন কিন্তু ঝোলের মধ্যে ফেলে দিচ্ছি। আর আজকের চন্দনা ইলিশের যে ঝোলটা বানিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল, না বললে তোমরা বিশ্বাসই করবে না। আর রান্নাবান্নার পর সমস্ত কাজ সেরে চলে এসেছি এখন ছাদের উপরে, কারণ বেশ কিছু জামা কাপড় জমে গিয়েছিল, 2 দিন থেকে কাচা হয়নি, তাই আজকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সকাল থেকে যে কাপড়গুলো রোদে দেওয়া ছিল তো সেগুলো হালকা শুকিয়ে যাওয়ায় সেগুলো তুলে নিয়েছি। আর এদিকে তারপর যেগুলো ভেজা কাপড় তার জায়গায় এই ভেজা জামা কাপড়গুলো শুকনো জায়গায় মেলে দেবো। আর ওদিকে জামা মেলতে মেলতে আমি বাইরে ওখানে কি দেখলাম বলো তো, কারণ আমি সমস্ত গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম থোপা গাঁদা হবে এই মনে করে, কিন্তু পরে দেখি যে কুড়ি আসার পর পর সমস্ত গাঁদা গাছগুলোই এক একটা করে কিন্তু পাতি গাঁদা ফুটতে লাগছে। আর পাতি গাঁদা আমার কিন্তু বিশেষ করে কোনোটাই ভালো লাগে না। তো যাই হোক, ফুল যখন হয়েছে গাছগুলোকে তো আর তুলে ফেলতে পারি না, ফুলগুলো গোবিন্দর চরণে পড়বে এই ভেবেই রেখে দেওয়া। তো ওখানে একটা গাছে ফুলের কুঁড়ি এসছে, তো আমি দেখতে গেলাম যে ওটা থোপা কিনা, কিন্তু সত্যি ওটা থোপা দেখে মনটা অনেকটা ভালো লাগলো। যাই হোক, একটুও তো হলেও সফল হয়েছি। দেখতেই পাচ্ছ গাঁদা গাছের কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে, কিন্তু এত কুঁড়ি যদি সবগুলোই থোপা হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। তো যাই হোক, ফুল তো বটে, সেই ভেবে আর ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম। আর আসছে বছরে দেখব সব কিছু যেন থোপা হয়, তো এই রকম অনুপাত করেই কিন্তু সমস্ত গাছগুলো লাগাবো।
তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো তোলার পর সমস্ত জামা কাপড় কিন্তু ছাদের মধ্যেই ভাঁজ করে নিলাম। আসলে এইখানে রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার শুকনো খুঁজছি আর কি। আসলে শীতকালে রোদ তো ভালো লাগে, তো একটা কাজ করতে করতে যদি রোদেই সমস্তটা কাজ করা হয় তো কাজটাও করা হচ্ছে, আবার একটু রোদ পোয়ানো হচ্ছে। তো এইভাবে সমস্ত জামা কাপড় যেগুলো শুকিয়েছিল, তো সব জামা কাপড়গুলো ভালো করে এখানে পরিষ্কার করে ভাঁজ করে নিয়েছি। আর এখন জামা কাপড়গুলো নিয়ে আমি নিচে চলে যাব। তো সংসারের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখন বাকি পড়ে আছে আমার নিজের একটু যত্ন। তো সকাল থেকে দেখো চুলটা একটু আঁচড়ানো হয়নি, তো এখানে স্নান টান সেরে মুখে একটু ময়শ্চারাইজার আর হাতেও একটু ময়শ্চারাইজারগুলো বুলিয়ে দিলাম। আর শীতকালে যতই ময়শ্চারাইজার মাখি না কেন, সেই হাতগুলো না কেমন একটা খসখসে ভাব চলে আসে, আর মনে হচ্ছে যেন কিছুই যেন মাখিনি। তো এই ভেবে আমি কিন্তু দিনে 2-3 বার মনে করি যে মাখবো, কিন্তু মানে কাজের অভাবে এতটুকু সময় পাই না জানো তো, কাজের জন্য আর মেখে হওয়া মানে মাখাটা আর হয়ে ওঠে না। আর রাত্রের দিকে তো প্রচুর পরিমাণে শীত লাগে, আর আমি তো একটু শীত কাতুরে বেশি, তো রাত্রের দিকে আর গা থেকে সোয়েটার চাদর কিছুই খুলতে ইচ্ছা করে না। তো তাই রাত্রের দিকে আর কিছুই মাখা হয় না, এই চান করার পর আর কি যতটুকু যা স্কিন কেয়ার হয় তো ততটুকুই। আর এত পরিমাণে এই যে চুল উঠছে, তো একটা বক্স করেছি, তো সমস্ত চুলগুলো কিন্তু এই বক্সের মধ্যেই রেখে দিই। এখানে ওখানে চুল ফেলাটা অতটাও ভালো না। তো চলো বন্ধুরা, অনেক কথা হয়ে গেল আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।